রাস্তায় চলতে চলতে প্রয়োজনে আমাদের অনেক সময় সুলভ শৌচাগারে যেতে হয়। এক এক জায়গায় এক এক রকমের ব্যবস্থা থাকে সেখানে। কিন্তু ভাবুন তো, এই শৌচাগার নিয়েই যদি পৃথিবীর বুকে একটা মিউজিয়াম থাকতো, তাহলে কেমন হতো? তাহলে জেনে রাখুন, এই পৃথিবীর বুকেই শুধু নয়, আপনার দেশ এই ভারতেই রয়েছে শৌচাগার নিয়ে একটি আস্ত মিউজিয়াম। আরো সহজভাবে বলতে গেলে রয়েছে পায়খানার মিউজিয়াম। খ্রিস্টপূর্ব ২৫০০ বছর থেকে বর্তমান যুগে পায়খানার যে বিবর্তন হয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, তার কিছু নিদর্শন এখানে তুলে রাখা রয়েছে। দিল্লির মহাবীর এনক্লেভে সুলভ ইন্টারন্যাশনাল মিউজিয়াম অফ টয়লেট নামে এই মিউজিয়াম তৈরি হয় ১৯৯২ সালে। সমাজকর্মী বিন্দেশ্বর পাঠকের ভাবনা থেকে তৈরি হয় এই মিউজিয়াম। ইতিমধ্যেই এটাকে বিশ্বের ১০টি অদ্ভুত জাদুঘরের মধ্যে অন্যতম বলে ঘোষণা করা হয়েছে। টাইম ম্যাগাজিনের মতেও এই জাদুঘরটি অদ্ভুত জাদুঘরগুলির মধ্যে একটি এবং এটি সাধারণ কিছু নয়। এখানে থাকা প্রতিটি কোমোডের এক একটি আকর্ষণীয় গল্প রয়েছে। প্রতিটি পায়খানা সেই যুগে প্রচলিত সামাজিক অভ্যাস বা শিষ্টাচারকে তুলে ধরে। মিউজিয়ামের ডিসপ্লেতে রয়েছে প্রাইভেট চেম্বার পাত্র, রানী ভিক্টোরিয়ার ব্যবহৃত টয়লেট সিট, টয়লেট সম্পর্কিত কবিতা লেখা ডিসপ্লে বোর্ডও রয়েছে সেখানে। ব্রিটিশ মধ্যযুগীয় আমলের একটি ট্রেজার চেস্টের আকারের টয়লেট সিটও জায়গা পেয়েছে এখানে। এছাড়াও চতুর্দশ রাজা লুইয়ের একটি কথিত টয়লেট, যা আদালত পরিচালনার সময় ব্যবহৃত হতো, সেটিও রয়েছে এই মিউজিয়ামে। হরপ্পা সভ্যতার সময় পয় নিষ্কাশন ব্যবস্থা এবং রানী প্রথম এলিজাবেথের শাসনকালে ফ্ল্যাশপটের নকশার একটি আভাসও দেখা যায় এই মিউজিয়ামে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। ইতিমধ্যেই এই অদ্ভুত মিউজিয়াম দেখতে দেশ বিদেশের মানুষ ভিড় জমান প্রতিদিনই। আপনিও পারলে একবার ঘুরে আসতে পারেন এই পায়খানার মিউজিয়াম থেকে।